अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। कालन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, মিথ্যা কথা হলো পাপের মা। মিথ্যা হলো পাপের মা। আমাদের নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা হলো পাপের মা। সাগর দাস, নমস্কার দাদা, নমস্কার। লাভ ইজ পাওয়ার। আর না আর টেক্সট লেখা যাবে না, কথা বলতে দাও, কথা শুনতে আসো, এখানে কথা বিরক্ত করতে আসবে না, ঠিক আছে? কেমন আছেন এটা বলার দরকার নেই। প্রতিদিন কোটি কোটি মানুষ টেলিফোন করে জিজ্ঞাসা কেমন আছেন। অশিক্ষিত মূর্খ বর্বরের যাত্রার সময় নষ্ট করা বিরক্তিকর। নমস্কার বলেছ, ফিনিশ। নেক্সট টাইম আর কখনো বিরক্ত করবে না। কথা বলতে শুরু করছি, যাত্রা ফিরিয়ে নেয়, খেই হারাইয়ে দেয়, নষ্ট করে দেয়। বাংলাদেশে রক্তের বন্যা বয়েই যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, শিক্ষকদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত করেছে এই নব্য স্বৈরাচার। হাসিনার চেয়েও হাজার গুণ খারাপ এই ডক্টর ইউনূস তার বাহিনী দিয়ে। আরে বাবা, দাবি জানাইতে গেছে, দাবি শোনো, তাদেরকে বলো যে তোমরা কয়েকজন আসো, তার লোকজনদেরকে বলতে পারে যে তাদের সাথে কথা বলো, কি বলতে চায় লিখিতভাবে বলতে পারে, তোমরা লিখিতভাবে দাবি পেশ করো। তাদেরও দোষ আছে। তাদের দোষ হলো তারা কি মনে করেছে তারা হাসনাত আবদুল্লাহর মতো ডক্টর ইউনূসের নিয়োগকর্তা। হাসনাত আবদুল্লাহকে দেখলে তাকে হুজুর হুজুর করে সার করে দৌড়াইয়ে যায় ডক্টর ইউনূস, পারে না তো পায়ে ধরে, কারণ তার চাকরি দিয়েছে হাসনাত আবদুল্লাহরা, ঠিক কিনা? আবদুল্লাহ আল গিয়াস পাটোয়ারি, নিশ্চয়ই ভাডারি সাহেবের বাড়ি আমাকে চাঁদপুর, আবার ইলিশের বাড়ি চাঁদপুর এসে গেছে ভাই। ইলিশ মাছের বড় বড় ইলিশ মাছের 3 থেকে 5 কিলো ওজনের ইলিশ মাছের পেটি, কি যে মজা। গাদা ল্যাস, আমি ইলিশ মাছের ল্যাস খাইতে পছন্দ করি। এই যে এক একজনকে দেখলে এক একদিকে মন চলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতের এক লোকরে ভাইস চ্যান্সেলর বানাইছে। সে বিশ্ববিদ্যালয়কে একেবারে পরিবেশ নষ্ট করে ফেলেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে অতীতে এবং এখনো, এই বিশ্ববিদ্যালয়ের জন্ম থেকে এটা আগে কলেজ ছিল, তারপরে ইউনিভার্সিটি কলেজ, মানে বিশ্ববিদ্যালয় কলেজ হয়েছে, এখন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়েছে। আমি বলেছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নদীর ওই পারে কেরানীগঞ্জ নিয়ে যাও। কেরানীগঞ্জ কিন্তু বেশি দূর না, ঢাকা শহরের উপর থেকে চাপ সরাইতে বলেছি। দোহা, নবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপরে কেরানীগঞ্জ, এইসব অঞ্চলে নিয়ে যাওয়া যায়। এবং চাঁদপুরে আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় করা যায়। এগ্রিকালচার ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি করতে গিয়ে তো আমার ভাগ্নি বড় পরিচয় দিতেও লজ্জা হয়, ডক্টর দীপুমণি। সে তো বড় বড় দায়িত্বে ছিল, প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ছিল, পরে শিক্ষামন্ত্রী হয়েছে, ভালোই করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের টাকা মেরে তার ভাই আত্মীয় স্বজনরা একেবারে ছেঁড়াবেড়া করে ফেলেছে। চোর, সব চোর। শেখ হাসিনা নিজেই চুরি করছে। শেখ হাসিনা বলেছে তোমরা টাকা মারো, টাকা দিয়া ভোট কিনতে হবে। ইয়াস, মানুষই খারাপ, ভোটাররাই খারাপ, টাকা না দিলে ভোট দেয় না, তাই না? চরিত্রহীন, লম্পট, মিথ্যক, ধোঁকাবাজ, প্রতারক রাজনীতিবিদরা, পাবলিকও মিথ্যা কথা বলে, ধোঁকাবাজ সব। মুখে মুখে ধর্মের কথা বলে, কিন্তু বাস্তব জীবনে
মিথ্যা কথা বলে। ভাই, বাঙালি নিয়ে কথা কইতে আমার ইচ্ছে করে না। সারা পৃথিবীর অগণিত মানুষ দেখেছি, ইউরোপের মতো এইসব উন্নত বিশ্বে তারা কেন উন্নত হয়েছে? তারা আইনকে শ্রদ্ধা করে, তারা নিজেরাই সৎ। পতাকাটে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা বা সম্পদ পড়ে থাকলেও তারা চুরি করে না। কিছু সংখ্যকের মধ্যে চোর আছে, ব্যাংকম্যাটের টাকা চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, হীরা সোনার দোকান ভেঙে নিয়ে যায়, লুটপাট করে, হাইজ্যাক করে, মোবাইল চুরি করে। ভাই, একবার আমার এক সপ্তাহে অনেক দামি দামি 2টা মোবাইল চুরি হয়েছে। পকেট মার আছে এই ভিয়েনা শহরে, আগে ছিল না, এখন পকেট মার আছে। এগুলো এগুলো ইস্ট ইউরোপ থেকে এসেছে, আরবের ওই অঞ্চল থেকে এসেছে। গরিব দেশের মানুষেরা চুরি করে, পেটের দায়ে চুরি করে ভাই। কিন্তু বাংলাদেশে দেখা যায় যারা ধনী, তোমরা যাদেরকে বড় লোক বড়, এরা বেশি চুরি করে। সরকার প্রধান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা চোর, সব চোর, সব চোর। ডক্টর ইউনূসের মতো বড় চোর পৃথিবীতে নাই। এই যে ছাত্র ছাত্রীদের, শিক্ষকদের মেরেছে, মাথায় ব্যান্ডেজ দেখলাম। কেন ভাই? তাদের দাবি কি? এটা শুনলেই হয়? সিস্টেম করে নাও, তাদের মারো কেন? তাদের কথা শুনো। সব সমস্যার সমাধান করতে পারবে তা নয়, কিছু কিছু সমস্যার তো সমাধান করতে হবে। তাহলে ক্ষমতায় আসো কেন? এই সাদার প্রত্যেক হাসিনা খারাপ, তুই তো হাসিনার থেকে 1000 কোটি গুণ খারাপ। ডক্টর ইউনূস দ্রুতভাবে নির্বাচন দিয়ে কেটে বাড়াও। আওয়ামী লীগকে ব্যান করে কোনোদিন কিছুই করতে পারবে না। আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে, প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগ। বাংলাদেশের শতকরা 90% মানুষ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আওয়ামী লীগকে সাপোর্ট করে। যেমন আমি আওয়ামী লীগ করি না, কিন্তু অন্যান্য দলের তুলনায় সব দলেই চোর, সবই বদমাইশ, সব ঘুষখোর, লুটপাট, চাঁদাবাজ। সে অনুপাতে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসাবে আওয়ামী লীগের প্রতি আমার কিঞ্চিত দুর্বলতা আছে। আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, তোমরা লক্ষ্য করেছ তার কথাবার্তায় কোথাও তিনি কি ভয় পেয়েছেন? থেমে গেছেন? শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে ততদিন মনে করবে সে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে। বাংলাদেশের মানুষ এখন, আগে ছিল 90%, এখন 99% হাসিনাকে চায়। আমিও চাই, কারণ আমরা মনে করেছিলাম যে ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী। আহারে কত গুণ! সে একেবারে আলাদিনের চারাগের মতো বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে ফেলবে। কিন্তু না, জিনিসপত্রের দাম, সমাজে অশান্তি। কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে চাক্কু মেরে হত্যা করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। সে নাকি ছাত্র দলের নেতা ছিল, মানে বিএনপি সমর্থিত ছাত্র দলের নেতা। কেন ভাই? একটা মায়ের বুক খালি করো। কত আশা ভরসা নিয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে আসে, 25, 24, 26 বছর বয়সে এইসব তরুণ তরুণীরা, কত ভরসা তাদের। যাই দেখো তার প্রেমিকা, অনেক তো আবার এই বয়সের ছাত্রদের, সব ছাত্র নেতাদের আবার বউ আছে, বাচ্চাও আছে। এদেরকে বিয়ে করায় জামাতের লোকরা, বেশিরভাগ জামাত টাকা দেয়, বিয়ে করায়, তাদের দলে ঢুকায়, শিবির বানায়, ক্যাডার বানায়। যতগুলো ছাত্র নেতা আছে দেখো, সবগুলো বুড়া বাচ্চা আছে, অনেকে দাদা হয়ে গেছে। কিন্তু আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে, এটা অন্যায়, জুলুম, অত্যাচার। তার তীব্র নিন্দা করছি এবং ডক্টর ইউনূসকে বলছি দ্রুত ব্যাগে তার বিচার করতে হবে। তা না হলে তোমাকে 24 ঘন্টা টাইম দিলাম, তুমি স্বেচ্ছায় পদত্যাগ করে তুমি চলে যাও, তোমাকে দেওয়া হবে না। তুমি বুড়া, ইনভ্যালিড। ওকে?
তুমি কোনো কোনো কিছুই ভ্যালিড না, তোমাকে দিয়ে কোনো কিছু হবে না। কচি 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 সুন্দরী তরুণীরা তোমার পাশে যাইয়া তোমার সুমা দিল, তোমার এটা এটা এমনই থাকবে, এটা খারাপ না, বুঝলো নাই? ডক্টর ইউনূস, গেট লস্ট। আই সেড ইউ গেট লস্ট। শেখ হাসিনাকে আমি ভাগাইছি জার্মান শ্যাপার দিয়ে, তোমাকেও কিন্তু জার্মান শ্যাপার দিয়ে ভাগানো হবে, ঠিক আছে? লাভ ইজ পাওয়ার। শাহরাস্তি ওয়েলফেয়ার ট্রাস্ট, স্বাগতম, শুভেচ্ছা। আমার শাহরাস্তি উপজেলার কৃতি সন্তান, শাহরাস্তি মিয়াবাড়ির ছেলে, দরগা বাড়ির ছেলে, হজরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির অন্যতম খাদেম হজরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহির অনেক অনেক গুণগ্রাহী ভক্ত। আমি একজন ফকির, জিন্দা পীর। ওকে, উল্টাপাল্টা কথা কইবা, একটা ফুঁদিব ডক্টর ইউনূসের মতন জীবনও আর খাড়াবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কি নাম? এই তুই কে? তুই নাকি জামাত শিবির করতি? জুতার বাড়ির চোটে দাঁত ফেলে দেব, হারাম জাদা। তোর বিরুদ্ধে কমপ্লেইন আসছে, তুই দ্রুত আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেটে পড়, নাহলে তোর নুনুর গোড়া কেটে দেওয়া হবে। লাভ ইজ ফ্রি, লাভ ইজ পাওয়ার, এবং লাভ ইজ ফ্রি। সারা পৃথিবীতে প্রেমকে ফ্রি করে দেওয়া হলো। কথা বোঝা গেছে? যে যাকে খুশি ভালোবাসবে। তরুণ তরুণীরা, তোমাদের কোনো ভয় নেই, তোমরা নিজেদের মধ্যে মতো করে প্রেম করো, ভালোবাসা করো, কিন্তু আদম সন্তান বানাইবা না। লাভ ইজ ফায়ার, লাভ ইজ পাওয়ার, লাভ ইজ ফ্রি।